চলাফেরা করে, যে কোনো জীব পৃথিবীতে জমিনের ওপর মাটির ওপর চলাফেরা করে তাকে দাব্বা বলে। দুই পায়ে চলাফেরা করুক আর চার পায়ে করুক বা ততোধিক, তার বেশি পা হোক, পেটের ভরেই চলাফেরা করুক আর দুই ডানা দিয়ে উড়ুক, যেইভাবে চলাফেরা পৃথিবীতে এই আকাশ এবং জমিনের মাঝে যেসব জীব জন্তু পশু পাখি চলাফেরা করে এদেরকে বলা হয় দাব্বা। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে পৃথিবীতে এমন কোন জীব নেই যে যার রিজিকের দায়িত্ব কার, ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ শুধু বলেন যে আমি রিজিক দেব, বরং আল্লাহ কি বলছেন, আলাল্লাহ, আল্লাহর দায়িত্ব হচ্ছে তাদের রিজিক দেওয়া, তাদের ভাগ যেটুকু প্রয়োজন তার। আর রিজিক মানে আমরা শুধু এই খাদ্য বা ধন সম্পদ মনে করি না, রিজিক মানে প্রত্যেকের ভাগ, নসিব। রিজিকের আরবিতে শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যেকের নসিব, তার বয়স, তার নসিব, তার ভাগ্য, তার ভাগ, তার শ্বাস প্রশ্বাস, তার সুস্থতা, তার স্বাস্থ্য, এর সাথে তার ধন সম্পদ, তার পানাহারের বস্তু, সবগুলি রিজিক। এমনকি স্বামী স্ত্রী, একজনের একটি স্ত্রী হবে, আর একজনের দুইটি, তিনটি, চারটি হবে। একজনের স্ত্রী মরবে বা তালাক হবে করে 5টি, 7টি, 10টি স্ত্রী হতে পারে, এগুলি রিজিকের অন্তর্ভুক্ত। ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে রিজিক পৌঁছান। কারো রিজিক আল্লাহ সংকুচিত করেন, এর মাধ্যমে পরীক্ষা রয়েছে তার, বা এতেই তার জন্য কল্যাণ রয়েছে, হয় পরীক্ষা রয়েছে নয় কল্যাণ রয়েছে। আর কারো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, প্রশস্ত করেন, এতেই তার পরীক্ষা রয়েছে, এতে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত রয়েছে। আমপারার একটি সূরাতে এই রিজিককে সংকুচিত করার কথা আল্লাহ বলেছেন, ফাকাদার আলাইহি রিজকা। কোন কোন বান্দার রিজিককে সংকুচিত করেন আর কারো রিজিককে বাড়িয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সবার রিজিক দান করেন, ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু তাই না, আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং আল্লাহ জানেন, সম্যক জ্ঞান রাখেন কি সম্পর্কে, তার মুস্তাকার অর্থাৎ অবস্থানের স্থান সম্পর্কে, ঠিক কোথায় অবস্থান করবে, জন্মিবে কোন দেশে, বসবাস করবে কোন ডিস্ট্রিক্টে, তার যৌবনকাল, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্য তার কোথায় কাটবে, তার সে চাকরি করবে না সে ব্যবসা করবে, কোন দেশে গিয়ে সে জীবিকা অর্জন করবে, ইত্যাদি ইত্যাদি, কোথায় সে অবস্থান করবে তার জীবন, আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন। আর কি জানো, মুস্তাওদাআহা, তার মুস্তাওদা কোথায় রয়েছে, তার স্টোর, রিজিকের ভান্ডার কোথায় রয়েছে, এই রিজিকের স্টোর কোথায়, কোথা থেকে তার রিজিক আসবে। চাষির ছেলে, কিন্তু তার রিজিক চাষ থেকে আসে না। বাবা চাষি ছিল, পুরো সবাই চাষি ছিল, গোটা বংশ চাষি, কিন্তু সে একজন চাকরি করে, একজন ব্যবসায়ী হয়ে গেল, বিদেশে থেকে তার রিজিক যা কিছু নিয়ে গেল বিদেশ থেকে। আল্লাহ জানেন তার মুস্তাওদা কোথায় রয়েছে, মানে তার রিজিকের ভান্ডার, রিজিকের স্টোর কোথায় রয়েছে। কুল্লুন ফি কিতাবিম মুবিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম সবকিছুই জানেন, তাই তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে লিখে রেখেছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই সমস্ত কথা ফি কিতাবিম মুবিন, কোথায়, সুস্পষ্ট কিতাব অর্থাৎ লৌহে মাহফুজে রয়েছে, ভাগ্য লিপিতে লেখা রয়েছে, যাতে তকদির লেখা রয়েছে। আল্লাহ লৌহে মাহফুজকে যেখানে তকদির লেখা রয়েছে কিতাবি মুবিন বলেছেন, কুল্লুন ফি কিতাবি মুবিন, আল্লাহর সুস্পষ্ট কিতাবে সবকিছু লেখা রয়েছে। কোথায় ইন্তেকাল, কোথায় জন্ম, কোথায় বসবাস, কোথায় তার আয় উপার্জন ইত্যাদি। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবি মুবিন। তাহলে এগুলি ঈমানের অন্তর্ভুক্ত যে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক যেটা ঈমানের অন্তর্ভুক্ত এই বিষয়ে, মানে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে তকদিরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের তকদিরকে আল্লাহ নির্ধারিত করেছেন। এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না, বসাদি তাড়াতাড়ি করলে অথবা ছেলে মেয়ে বেশি হলে খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না, লালন পালন করতে পারবো না তাদের, তাহলে আপনার তকদিরের ঈমানে ত্রুটি আছে, আল্লাহ তকদিরে বিশ্বাসী আপনি নন। আপনার কোন ঈমানে আর ত্রুটি আছে, তাওহীদের রুবুবিয়তে, যে রাজ্জাক আল্লাহ আর খাওয়াতে পারবো না বলছেন আপনি, অসহায়, অথচ আপনার কাছে খাবার পৌঁছিবে কি পৌঁছিবেন আপনি জানেন না, কালকে আপনি খেতে পাবেন না, মরবেন না বাঁচবেন আপনি জানেন। তাহলে যেই ব্যক্তি এই নিয়ত, এখন নিয়তের কথা জানেন, তাহলে নিয়ত দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে কিসের ওপর, মানুষের অন্তরের সংকল্পের ওপর। নিয়ত মানে অন্তরের সংকল্প, নিয়ত মানে আমাদের দেশের উচ্চারিত নিয়ত নয়, নাওয়াইতো পড়া নয়, এই নাওয়াইতো পড়া কোথাও নেই। নিয়ত পড়তে হয়, নিয়ত করতে হয়। এই জন্য যে ব্যক্তি পরিবার পরিকল্পনা করলো
হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ করলো এই নিয়তে যে বেশি ছেলে মেয়ে হলে ঝামেলা, ওই সব খাওয়াইতে পারবো না, পড়াতে পারবো না, সে কি নামাইতে পড়ে? আমি নিয়ত করেছি দুটোর বেশি ছেলে নেব না, কিবলামুখী হয়ে বলে। কত মূর্খ সমাজ আমাদের সমাজ, যাদেরকে নামাইতো নামাজের নিয়ত শিখিয়ে দেওয়া হয়েছে, হজের রোজার নামাইতো শিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ যে করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু, এক বচন নেই বহু বচন, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। এখানেও তো নিয়তের উপর সবকিছু নির্ভর করছে। আপনার নিয়ত কি? বিভিন্ন নিয়ত হতে পারে আপনার এই পরিবার পরিকল্পনার। একটি নিয়ত হচ্ছে আমি খাওয়াতে পারবো না, তাহলে আপনি রাজ্জাক, আপনার কাছে কি আল্লাহ রাজ্জাক নন? রিজিক আল্লাহ দিচ্ছেন না আপনি দেবেন? রাজ্জাক আল্লাহ। তবে আপনি কি, আপনি মেশিনের মতো কাজকর্ম করতে হবে আপনাকে? আপনাকে আল্লাহ কর্ম করার জন্য সৃষ্টি করেছেন। আপনাকে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যেসব জন্ম নেবে বা নিয়েছে তাদের জন্য মেহনত করতে আল্লাহ আদেশ করেছেন। তোমার দায়িত্ব, তুমি মাধ্যম। ছেলে মেয়েদেরকে রিজিক পৌঁছানোর জন্য তুমি মাধ্যম, তোমাকে মেহনত করতে হবে। যেমন তোমার বাবা মেহনত করে তোমার কাছে রিজিক পৌঁছেছে, দায়িত্ব তোমার, ফরজ। যেহেতু ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে বাবার, সুতরাং আপনাকে কাজ করতে হবে। আর কাজ করার পরে কতটুকু আসবে রিজিক, এটা আপনার হাতে নেই, আমার হাতে নেই, এটা মহান আল্লাহর হাতে, তিনি রাজ্জাক। তো যে ব্যক্তি এই নিয়ত করলো যে আমি খাওয়াইতে পারবো না, সেই জন্য আমি একটার বেশি বা দুটোর বেশি ছেলে নেব না, সে যেন নিজেকেই কি করলো, রাজ্জাক বানিয়ে দিল, রিজিক দাতা বানিয়ে দিল। আল্লাহর এই তাওহীদের রুবুবিয়তে সে বিশ্বাসী নয়, তার ঈমান নিয়ে আশঙ্কা রয়েছে। তাকদীরের প্রতি তার ঈমান নেই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের মালিক, আমাকে কর্ম করতে হবে। তাকদীরের অর্থ এই নয় যে কর্মহীন হয়ে বসে থাকবো, কর্ম করতে হবে। আমরা দুনিয়ার ক্ষেত্রে কর্ম করি, দিনের ক্ষেত্রেও কর্ম করে যেতে হবে, ওই রকমই কর্ম করে যেতে হবে। বাকি তাকদীরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, রিজিক যতটা ভাগ্যে আছে আসবে এই কর্মের মাধ্যমে আসবে, কর্মের মাধ্যমে আসবে, এই মাধ্যম কর্ম। তাহলে এই এক নিয়ত হয়ে গেল। আর এক নিয়ত এও হতে পারে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো আমল, যে কোনো কর্ম যেহেতু নিয়তের উপর নির্ভর করে। আজকাল অনেকে সচ্ছল, তারপরে ছেলে মেয়ে নেন না, ঠিক না? দারিদ্রতা নেই, অভাব নেই, তারপরে ছেলে মেয়ে নেন না। ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় কি ব্যাপার, বিবাহ কতদিন হলো, হয়ে গেছে 15 বছর, ছেলে মেয়ে বলছে একটি নাই দুইটি। কেন? খুব ঝামেলা, ঝামেলা, কষ্ট, ছেলে মেয়ে মানুষ করা খুব কষ্ট, ঝামেলা। আর অধিকাংশ মানুষ আজকালকার জামানায় ভোগ বিলাসী, বিলাসিতায় নিমজ্জিত। এত বিলাসিতা বেড়েছে যে ছেলে মেয়েদের লালন পালনে যে কষ্ট রয়েছে, এই কষ্ট স্বীকার করতে রাজি নয়, কষ্ট স্বীকার করতে রাজি নয়। অথচ সে হয়তো তার বাবার 7 নম্বর 8 নম্বরের ছেলে, তার বাবা মা যদি কষ্ট না করতো তাহলে পৃথিবীতে সেই আসতো না। তার বাবা মা যদি দরজা বন্ধ করে রেখে দিত তো সে থেকেই যেত সেখানে, ঠিক কিনা বলেন? চিন্তা করেছেন আমার বাবা মা তো আমার সাথে এই আচরণ করেনি, যে আচরণ আমি ভবিষ্যৎ জেনারেশনের সাথে করছি, এই আচরণ যদি আমার সাথে করতো তো কি হইতো? আমাদের আমজাদ ভাই ছিলেন আমার সাথে গত রবিবার, তাই না? তো তিনি বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার 14 নম্বরের ছেলে, 14 নম্বরের ছেলে। তাহলে যদি তার বাবা এই করতো, এত ঝামেলার দরকার নেই, তাহলে 14 নম্বর কোথায়? 2 এর পরে 3 নম্বরই তো আসতো না, 14 নম্বর কোথায় আসতো? তাহলে বাঙালি জাতি এর অবদান থেকে বঞ্চিত থাকতো। কিন্তু এরকমের অবদান হোক না কেন, বঞ্চিত থাকতো, সে হিন্দু হোক আর মুসলিম হোক। আরো একটি কথা এখান থেকে জানা গেল যে মুসলিম তো দূরের কথা, মুসলিম না, এমনকি অমুসলিমদের মধ্যেও ছিল না, অমুসলিমদের মধ্যেও, হিন্দুদের মধ্যেই এই ছিল না জন্ম নিয়ন্ত্রণ করা, খ্রিস্টানদের মধ্যে ছিল না। আজকে আমাদের ফিলিপিনি দায়ের সাথে আমি কথা বলছিলাম, তারা বেশ 8-10 ভাই। তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার, নতুন মুসলমান সে, কি ব্যাপার তোমাদের খ্রিস্টানদের মধ্যে এই জন্ম নিয়ন্ত্রণ নেই? বলছে না না না, জন্ম নিয়ন্ত্রণ খ্রিস্টানদের মধ্যে নেই, খ্রিস্টানদের মধ্যে যারা ধার্মিক তাদের ধর্মে, তাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ নেই। তাহলে জন্ম নিয়ন্ত্রণ আছে কার মধ্যে? খ্রিস্টানদের মধ্যেও যারা নিছক দুনিয়াদার, নিছক যারা ভোগবিলাসী, বিধর্মী, মানে তাদের ধর্মই তো ভ্রান্ত ধর্ম, আর উপরন্তু তারা বিধর্মী, সেই ভ্রান্ত ধর্ম থেকেও বিধর্মী, বুঝতে পারছেন তো? ভ্রান্ত ধর্ম থেকেও বিধর্মী, মানে সেই ধর্মেও তারা বিশ্বাস নেই, জাতিতে শুধু খ্রিস্টান। যেমন আজকাল বড় আক্ষেপের সাথে বলতে হচ্ছে, তুলনা করে খ্রিস্টানের সাথে, যে আজকের অধিকাংশ মুসলমান জাতিতে মুসলমান, ঠিক কিনা? নামাজবিহীন মুসলমান, কি মুসলমান? কাজে কর্মে মুসলমান না জাতিতে মুসলমান? জাতিতে মুসলমান। যে সমস্ত পাপ অমুসলিমের ঘরে হচ্ছে, যদি মুসলমানের ঘরেও এই সব পাপ হয় তাহলে কি বলবেন? জাতিতে মুসলমান। অমুসলিমদের মধ্যেও এই জন্ম নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু যখনই ভোগ বিলাসিতা এত বেড়ে উঠলো একবারে চরম পর্যায়ে,
তখন মানুষ ভোগবিলাস বেশি করতে চায়, আর ছেলে মেয়ে নিলে ভোগবিলাসিতায় বাধা সৃষ্টি করবে, ঝামেলা করবে না। এই জন্য কিছু হতভাগা লোকেরা বিয়ে শাদীর পরে 5 বছর 7 বছর ভোগবিলাসিতা করবে। হ্যাঁ, তাড়াতাড়ি ছেলে মেয়ে হয়ে গেলে সেই জীবনের যেটা স্বাদ, সেই স্বাদ তো নষ্ট করে দেবে ছেলে মেয়ে, ঠিক না? এসব কথাবার্তা বলে এবং চিন্তা করে, যার ফলে বিয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের উদ্দেশ্য শুধু সম্ভব করা নয়, এটা তো পশুর উদ্দেশ্য, পাশবিক উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? বিয়ের উদ্দেশ্য শুধু সম্ভব করা মানে 2 জনের যৌন চাহিদা মেটানো, এটি তো পশু এই উদ্দেশ্য পালন করে। এই উদ্দেশ্যে তারাও যৌন সম্পর্ক করে না? এটি উদ্দেশ্য তাদের। কিন্তু মানুষ এই উদ্দেশ্য রাখে না, এটা সাইডে রাখুন। আসল উদ্দেশ্য হচ্ছে পাপমুক্ত জীবনযাপন। বিয়ে শাদীর আসল উদ্দেশ্য কি? পাপমুক্ত জীবনযাপন, পাক পবিত্র যখন সম্পর্ক রাখবো, এই যৌন সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু এতেই যখন সীমাবদ্ধ থাকবে, তখন জেনা, ব্যভিচার, সমকামিতা, হস্তমৈথুন, যে কোনো পাপ অশ্লীলতা থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো, ঠিক কিনা বলুন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমাদের যৌন চর্চাতেও সাদাকা রয়েছে, মানে স্বামী স্ত্রী মিলনে সাদাকা রয়েছে, স্বামী স্ত্রী মিলনে সাদাকা রয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া তাকুনু আলাইহি সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের মনের বাসনা কামনা পূরণ করব, আমরা সম্ভব করব, আর এটি আমাদের জন্য সাদাকার সওয়াব হবে, কেমন কথা হইল? এটা দুনিয়াদারি, নিছক দুনিয়াদারির কাজ। সম্ভব করলাম আর এটি আবার সাদকাও হয়ে গেল, মানে সাদকার মতো। আল্লাহ রাসূল সাদকা এই জন্য বলেছেন যে সাদকার সওয়াব পাওয়া যাবে, ঠিক কিনা? সাদকা হবে, কেমন কথা? সাহাবারা কথাটিকে বুঝে উঠতে পারেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। আচ্ছা বলো তো, আর আইতুম লাউ আযাআহা ফি হারামিন আকানা আলাইহি ওয়িজরুন, সেই ব্যক্তি স্বামী স্ত্রীর সাথে এই সম্পর্ককে সীমিত না রেখে, অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে সহবাস না করে যদি অন্য কারোর সাথে ব্যভিচার করত, তো আকানা আলাইহি ওয়িজরুন, গুনাহ হতো তার? সাহাবারা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গুনাহ হইতো। জিনা, ব্যভিচার গুনাহ হইতো, কাবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন স্বামী স্ত্রীর মাঝে এই সম্পর্ককে সীমিত না রাখার কারণে গুনাহ, তাহলে স্বামী যদি স্ত্রীর সাথে এই সম্পর্ককে সীমিত রাখে তাহলে কি? সাদাকা, নেকি। গুনাহর বিপরীত হচ্ছে নেকি, এই জন্য সাদাকা। তো বিবাহের উদ্দেশ্য বলছিলাম যে শুধু কি নয়, এই পাশবিক উদ্দেশ্য নাই, এটি কোন উদ্দেশ্যই নয় আসলে। আল্লাহ রাব্বুল আলামিন সৎ উদ্দেশ্য রাখলে অনেক ফায়দা হবে, সৎ উদ্দেশ্য রাখলে অনেক দিক থেকে আপনি উপকৃত হবেন, তার মধ্যে এটিও আপনার উপকার। সৎ উদ্দেশ্য হচ্ছে আপনার পাপমুক্ত জীবন যাপন করা, গুনাহ থেকে বেঁচে থাকা। আর একটি সৎ উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর বান্দাদের সংখ্যা বাড়ানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা বৃদ্ধি করা, এগুলি হচ্ছে সৎ উদ্দেশ্য, ঠিক কিনা? আপনি বলুন, আজকাল অমুসলিম দেশগুলিতে বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ তো ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, যার ফলে এই পশ্চিমা দেশগুলিতে ডেকে 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 ন্যাশনালিটি দিচ্ছে, এই জন্য যে ওরা খুব বেশি আশঙ্কা করছে যে 50 থেকে 100 বছরের মধ্যে জেনারেশন ধ্বংস হয়ে যেতে পারে। কারণ একেতে জন্ম নিয়ন্ত্রণ, একটি বা দুইটির বেশি ছেলে মেয়ে নেব না, নাম্বার 1। নাম্বার 2, অধিকাংশ মানুষ বিয়ে শাদী করছে না। কি করছে তাহলে? যেহেতু তাদের কাছে ব্যভিচার হচ্ছে পেশাব পায়খানা করার মতো। এর আগে অনেকবারই বলেছে, এই জন্য এই কথাটি আর ব্যাখ্যার প্রয়োজন নেই। না, প্রয়োজন আছে? পেশাব পায়খানার মতো, মানে পেশাব পায়খানায় যেতে হবে, প্রয়োজন ওই রকমই যৌন সম্পর্ক করা একজন পুরুষে একজন নারীর সাথে, এটি পেশাব পায়খানার মতো প্রয়োজন। যেন পেশাব পায়খানাকে আনলোড করতে হবে, তার মানে বীর্যকে আনলোড করতে হবে। এ হচ্ছে তাদের মন মানসিকতা, যার ফলে অধিকাংশ মানুষ বিবাহ বিমুখ, বিবাহ শাদী করছে না। আর বিবাহ শাদী করলে তো ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, ওইসব দায়িত্ব যেতে চায় না, দায়িত্ব থেকে পালাতে চেষ্টা করছে, দায়িত্ব নিতে চায় না। এই জন্য এই লিভ টুগেদারের জীবনযাপন, তাদের একসাথে বসবাস করো, যতদিন মন মিলল বসবাস করো, তারপরে তুমি কে আর আমি কে, এ হচ্ছে তাদের পাশবিক জীবনযাপন। যার ফলে এইরকম যদি জীবনযাপন হয়, লিভ টুগেদারের জীবনযাপন হয়, তাহলে জেনারেশন বাড়বে কি করে? তাহলে আগামী 50-100 বছরের মধ্যে সেই দেশগুলি জনবিহীন হয়ে যেতে পারে, মানুষ না থাকতে পারে, বড় আশঙ্কা তাদের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মুমিন মুসলিম, আমাদের শুধু এই নয় যে জেনারেশন বৃদ্ধি করতে হবে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বৃদ্ধি করতে হবে। শুধু
জন্মিয়ে দেওয়াই নয়, বরং তাদেরকে আল্লাহর বান্দা, নামাজি, মুসলিম, মমিন, তাদেরকে দিনের শিক্ষা দিয়ে মমিন মুসলিম বানাতে হবে। 7 বছর থেকে যে নামাজের আদেশ দিতে হবে, 10 বছর গিয়ে প্রেস দিয়ে চাপ সৃষ্টি করে নামাজ পড়াতে হবে। 15 বছর হয়ে গেছে, যাতে করে সবকিছু সে ইসলামের বিধিবিধান জানে এবং পালন করে, তার উপর সবকিছু ফরজ হয়ে গেছে। আল্লাহর বান্দা বাড়াতে হয় পৃথিবীতে। আর যত বেশি আল্লাহর বান্দা বাড়বে আর আমরা বাড়াবো, বৃদ্ধি করব, তত বেশি আমাদের সওয়াব বাড়বে, না বাড়বে না? আর সাদকা জারিয়া হবে। তো তাও মনে রাখেন, সাদকা জারিয়া, তাহলে সন্তান সন্ততিদেরকে লালন পালন করা এবং তাদেরকে আল্লাহর বান্দা বানিয়ে দেওয়া, এটি আমাদের জন্য সাদকা জারিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আওলাদাকুম মিন কাসাবিকুম, তোমাদের সন্তান সন্ততি তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত, এগুলি তোমাদের উপার্জিত বস্তু। আমরা মরে গেলেও আমাদের ছেলেমেয়েরা যদি দিনের উপর কায়েম থাকে, দিন পালন করে, যত সওয়াব করবে, যত নেকি করবে, সমস্ত নেকির একটি করে ভাগ আমরা পেতে থাকবো। যাদের ছেলেমেয়েরা নামাজি হবে, দিনদার হবে, ধার্মিক হবে, কারণ আমাদের উপার্জিত বস্তু। তাহলে কিয়ামত পর্যন্ত এই সাদকা জারি, আপনি আপনার ছেলে মেয়েদেরকে নামাজি, দিনদার, ধার্মিক বানিয়ে দিলেন, তখন আপনার ওই ছেলেরা, আপনার ওই মেয়েরা তাদের ছেলে মেয়েদেরকে ধার্মিক বানালো, দিনদার বানালো। এইভাবে এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, থাকবে না? থাকবে না? তাহলে সাদকা জারিয়া এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদকা জারিয়া শুধু এই নয় যে আপনি দান করে গেলেন ব্যাস ওইটুকু সাদকা জারিয়া, বরং বড় সাদকা জারিয়া হচ্ছে এই, যেটা কোনোদিন শেষ হবে না। হতে পারে এটি মসজিদ, মাদ্রাসা 100 বছর, 200 বছর, 50 বছর পর বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এই সিলসিলা বন্ধ হবে না যদি আপনি আপনার ছেলে মেয়েদেরকে ধার্মিক বানিয়ে দিয়ে, আল্লাহর বান্দা বানিয়ে দিয়ে চলে যান। আরো শুনুন যে ছেলে মেয়ে, যে ইসলামের একটি আদেশ হচ্ছে যে আল্লাহর বান্দা বাড়াও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা বাড়াও। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ নাসাই শরীফের হাদিস, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা বিবাহ শাদী করো ওই সব মহিলাকে দেখে যারা কি করতে পারে, বেশি ভালোবাসতে পারে, ওয়াদুদ মানে, আর ওয়ালুদ বেশি সন্তান দিতে পারে, ওয়ালাদ থেকে বেশি সন্তান দিতে পারে। ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, কারণ আমি কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের মাঝে আমি গৌরব করব যে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, এই নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৌরব প্রকাশ করবে। ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বেশি উম্মতের সংখ্যা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শেষ উম্মত। তাহলে আমরা যদি বেশি বেশি ছেলে মেয়ে যদি আমরা পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা না করব, তাহলে কি করে